নমস্কার, ভালো আছেন সবাই? আজ আমরা একটু হাটে যাব বলে বেরোলাম। এই হাট কথাটা এখন প্রায় লুপ্ত হয়ে গেছে, কিন্তু কিছু কিছু গ্রামে এখনও সপ্তাহে 2 থেকে 3 দিন হাট বসে। সেই রকমই আজ আমরা যাব নেপালগঞ্জ হাটে। ভাববেন না এটি নেপালের নেপালগঞ্জ, এটি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের নেপালগঞ্জ। মাঝে আমরা তেল ভরলাম। এবার আমরা বারুইপুর আমতলা রোড ধরে জুলপিয়া পৌঁছলাম। সোজা গেলে আমতলা যাওয়া যাবে, কিন্তু আমরা এখন এই কয়ালের মোড় থেকে ডান দিকে নেপালগঞ্জের পথ ধরব। এই রাস্তা দিয়ে আমরা যাব। এখন গ্রামের রাস্তা, চারিদিকে দেখুন সবুজে ঘেরা, যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। এখন আমরা একটু থামলাম একটা জায়গায়। এখানে একটা দিঘি আছে, সূর্যাস্ত হচ্ছে, দৃশ্যটা খুব সুন্দর লাগলো। এবার আমরা একটু এগিয়ে গিয়ে একটা জায়গায় থামলাম। এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এর নাম ম্যাফেয়ার সিটি। এখানে আমরা একটু মা মেয়ে মিলে সময় কাটালাম, ছবি তুললাম, বেশ ভালো লাগলো জায়গাটা। এবার আমরা হাটে পৌঁছে গেলাম। এই হাটটি সপ্তাহের সোম বুধ শনি বিকেলবেলা করে বসে। এখানে মূলত গ্রামের মহিলারা তাদের জমির ফসল, শাকসবজি, দেশি মুরগি, হাঁসের ডিম এসব নিয়ে আসে। এছাড়া কচু শাক, লতি, তাল, নারকেল, বিভিন্ন রকম টাটকা সবজি, থোড়, মোচা, কলা এসব পাওয়া যায়। নানা লোকের আনাগোনা চলতেই থাকে। এটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতার কথা মনে পড়ে যায়। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দেখছেন কত রকমের টাটকা সবজি বিক্রি হচ্ছে, সবই আশপাশের গ্রাম থেকে আনা। বিশেষত মহিলারা এখানে বেচাকেনা করে। বাজারটা চলছে। সূর্যাস্তের পর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। এবার আমরা ফেরার পথ ধরলাম। দেখুন চারিদিকে সবুজ, আবার দেখতে দেখতে আমরা বাড়ির পথ ধরলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলায় দেখুন পূর্ণিমার চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে। ধন্যবাদ।